সলিউশনটা এটা। আর নেগেটিভ থটে কি হয় জানিস, অটো নেগেটিভ আর নেগেটিভ। অটো নেগেটিভ বুঝে গেলে যেটা অটোমেটিক চলে আসে এরকম প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে অটো নেগেটিভ। আর একটা হয় নেগেটিভ, যেটা আমি তোদেরকে বললাম কিছুক্ষণ আগে। নেগেটিভ প্রসেসে কি হয়, যে থিঙ্কিং গুলো, আমাদের চিন্তা ভাবনা, হয়তো বা আমি এক্সামে ফেল করব, পরীক্ষা দিলাম এক্সামে ফেল করব, পরীক্ষার আগেই ভাববে আমি এই এক্সামটাতে ফেল করব, আমি ওই রাস্তা দিয়ে যাব, কি বা হয় আমার, সেই বিল্ডিংটা বানাচ্ছি যদি ভেঙে পড়ে যায়, এরকম হচ্ছে, তারপরে কি যে হবে, নেগেটিভ। আর অল দ্য টাইম নেগেটিভ, অল দ্য টাইম। কিছু ব্যক্তি আছে কিন্তু বিশেষ করে অ্যাডিকশনের মধ্যে প্রচুর, যারা অ্যাডিক্টেড তাদের এগুলো প্রচুর আছে, তাদের প্রচুর এগুলো আছে। যারা অ্যাডিক্ট মেন্টালিটির ছেলে তাদের মধ্যে এই দুইটা থট, নেগেটিভ অ্যান্ড অটো নেগেটিভ থট আসবেই আসবে। এটা আমার কথা নয়, WHO বইয়ের কথা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সায়েন্টিস্টরা, সাইকিয়াট্রিস্টরা এই আলোচনাগুলো করে, ঠিক আছে। এগুলোই তোমাদের প্রসেস করা হচ্ছে, বুঝতে পারছো? তো সেই জায়গাটা থেকে ওখানে কি হচ্ছে, তুই কোথাও কিছু করলেই না, চেষ্টা করলেই না, তার আগেই তোর মধ্যে তুই একটা কিছু না, আমি পারবো না, আমি এটা আমার দ্বারা হবে না, বা আমি মনে হয় ফেল হয়ে যাবো, আমি পাস করতে পারবো না, আমি আজকে এই রাস্তা দিয়ে গেলে হয়তো বা আমার হাত পা ভেঙে দিবে ওরা, মানে আগে থেকে অগ্রিম অগ্রিম এইসব চিন্তাধারা চলে আসে, অগ্রিম চলে আসে না, এটা তুই নিয়ে আসছিস অল দ্য টাইম, অল দ্য টাইম। তো এই থিঙ্কিং, এই নেগেটিভ থিঙ্কিং গুলোকে পজিটিভ থিঙ্কিং এ কনভার্ট করো, পজিটিভ থিঙ্কিং এ কনভার্ট করো। আর সে তার কিছু প্রসেস আছে, এটা আমি আগামীকাল বলবো, ঠিক আছে। কিন্তু এগুলো বুঝো যে এগুলো কেন করবা তোমরা, এগুলো করা যাবে না, এগুলো আমিও করি না এখন। আগামী দিনেও যদি আমি ভালো লাইফ লিড করতে চাই, তাহলে আমাকে এই প্রসেসগুলো মেনে, এই থট প্রসেসগুলো মনে আমাকে এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের হ্যাবিটসগুলো, আমাদের চিন্তা ভাবনা, ক্যারেক্টার থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। এই যে নেগেটিভ খুব খারাপ জিনিস, নেগেটিভ চিন্তা খুব খারাপ জিনিস, খুব 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 তোকে একদম ধ্বংসের পথে নিয়ে যাবে, ডেস্ট্রয় করে দেবে। নেগেটিভ তোকে ডেস্ট্রয়, এমনি তো নেগেটিভ মানে ডেস্ট্রয় না, নেগেটিভ মিন্স তো ডেস্ট্রয়, পজিটিভ মিন্স তো ভালো, নেগেটিভ মানে খারাপ। ডেস্ট্রয় করে দেবে ভাই তোকে এই চিন্তাধারা। তাহলে এই চিন্তাধারাকে পরিবর্তন না করলে হবে? হবে? আর কেউ তোমাকে করিয়ে দেবে? করাবে না, এটাকে নিজেকেই করতে হবে, কেউ কিন্তু করাই দিবে না। কেউ বাইরে থেকে এসে বলবে না, বাবু এগুলো চিন্তা করে না বাবা, এই চিন্তাগুলো করলে তোমার এরকম এরকম হবে, এই হবে, এতটুকু বলতে পারে, খুব বেশি হবে। তোমাকে তো আর মেডিকেল বোঝাবে না, তোমাকে প্রসেসর বোঝাবে না। তো এখানে তুই সেটা তো বুঝতে পারছিস কেন, কি কারণ, কি বিষয়, তাই না? সেই জায়গাটা থেকে তোর তো পরিবর্তন হওয়া লাগে, লাগে তো নাকি, কি তাই তো? তো নেগেটিভ আর অটো নেগেটিভের মধ্যে পার্থক্য বুঝতে পারলি? এই দুইটাকে এখন সঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? যেরকম আমি এরকম ভাবে বলবো, যেরকম তুমি যেরকম ভালো আছো, তোমার দিকে তুমি যদি পারছো আমি কেন পারবো, নিশ্চয়ই আমি পারবো। এরকম এক দুজন মানুষ থেকে আছে, ওরা যদি পারছে আমি নিশ্চয়ই আমিও পারবো। উইল পাওয়ার, ইচ্ছা শক্তিটা আমার, ইচ্ছা শক্তিটা, ইচ্ছা শক্তি তো অবশ্যই, মানে তার সাথে সাথে চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট হতে হবে। মানে পুরোপুরি 1 লক্ষ 1000 লক্ষ বা কত লক্ষ জানি না মানুষ যতই জনসাধারণ থাক না কেন, সবাই সবার মতো নয়, সবাই সবার মতো নয়, হাতের 5টা আঙুল সমান তো নয় সবসময় করি, যে যেমন চলে চলুক, তার তার ক্যারেক্টার। বাট আমার ক্যারেক্টারটা আমি বজায় রাখবো, আমারটাকে আমি ঠিক রাখবো। আমি কিভাবে চলবো সেটা আমার উপরে ডিপেন্ড করতেছে, আমার আগামী ফিউচার কিভাবে হবে সেটা আমার উপরে ডিপেন্ড করতেছে, আমি আগামীতে বউ বাচ্চা নিয়ে কিভাবে ভালো থাকবো সেটা আমার উপরে ডিপেন্ড করতেছে। এটা আমার পরিবারের উপরে কিছুটা ডিপেন্ড করে ঠিকই, বাট করে না, অ্যাকচুয়ালি আমার উপরে ডিপেন্ড করতেছে। তাই এই জিনিসগুলোকে আমরা যদি যে কোনো জিনিস, যে কোনো আমরা যেভাবে রাস্তায় চলি না কেন, এই জিনিসগুলোকে যদি আমরা আমাদের ক্যারেক্টারের মধ্যে নেগেটিভ আর থট, অটো নেগেটিভ থটকে আমরা বাদ দিয়ে
আমাদের নতুন চরিত্র দিয়ে এগুলোকে প্রসেস করতে পারি, তাহলে আশা করছি 1 লক্ষ মানুষ একদিকে আর তুই একদিকে, 1 লক্ষ মানুষ একদিকে আর তুই একদিকে। পুরো ইউথ ডুবে যাচ্ছে বলে আমাকে ডুবতে হবে কোনো কথায় লেখা আছে? এই 18 বছর থেকে 25 বছরের ছেলেমেয়েরা গাঁজা মদ ড্রাগস না খেলে তাদের ঘুম আসছে না, তাই বলে কি আমাকে ওই যে রসাতলে যাবে তার পেছনেও রসাতলে যেতে হবে? তা তো লেখা নেই কোথায়। আমি ভুল করছি, আমি একটা সময় করছি, তোমরাও করছো, সকলে করছি, আমরা ভুল হয় মানুষ মাত্রায়। কিন্তু এখন বোঝা উচিত যে আমার যেহেতু 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স আছে, তাহলে আমাকে এই জায়গাটাতে কর্ম করা উচিত। ওর মধ্যে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওখানে টাইম ওয়েস্ট করে কিন্তু কোনো লাভ নেই। কারণ ওয়েস্ট অফ টাইম, সময়ের গুরুত্ব আছে, সময়ের গুরুত্ব আছে। আর যে ব্যক্তি সময়ের গুরুত্ব দিতে জানে না, সে ব্যক্তি জীবনে কখনো সাকসেসফুল ব্যক্তি হতে পারে না। সময় 1 মিনিট 1 সেকেন্ডের অনেক দাম। সময় এমন একটা বিষয়, অনেক দাম সময়ের। কিন্তু সময়ের গুরুত্ব যদি দিতে না পারা যায়, তাহলে সময় কিন্তু ঠিক হিট করবে। একটা সময় গিয়ে সময় হিট করবে যে তুই আমাকে গুরুত্ব দিস নাই, তুই বুঝে নে আজকে আমার দাম কত। সময় সময়কে বুঝায় দেয়। তাই পরিস্থিতি সাপেক্ষ কর্ম করতে হবে। যখন যেটা করবার তখন সেটা করতে হবে। অ্যাডভান্স করা ভালো ভাই, আবার বেশি অ্যাডভান্স করা ভালো না। অ্যাডভান্স করা ভালো, স্মার্ট হওয়া ভালো, বাট ওভার স্মার্ট হওয়া ভালো না। আজকালের ইউথ জেনারেশন যারা ছেলেমেয়েরা আছে, এরা হচ্ছে ওভার স্মার্ট, ওরা হচ্ছে ওভার স্মার্ট। এখন সবাই তো এক হয় না, কিন্তু কিছু সংখ্যক আছে ওভার স্মার্ট। বায়োলজিক্যালি তুই চিন্তা কর বা সাইকোলজিক্যালি চিন্তা কর, তারা হচ্ছে ওভার স্মার্ট। তারা এমন টাইপের আমার তো মাঝে মাঝে জানিস না এরকম হয়েছে। আমি বললাম না একদিন একটা দোকানে খাচ্ছিলাম, একটা ডেরি মিল্ক চকলেট নিলাম, ওখানে কোচবিহারে খাগড়াবাড়িতে। ওখানে ছেলেটা আমাকে অহংকারের সাথে কথাবার্তা বলছে। সে কেন? বাবার টাকা ইঞ্জিনিয়ারিং করছে বলে। আরে আজকাল তো ঘরে ঘরে ডিগ্রি পড়ে আছে ইঞ্জিনিয়ারে, কিন্তু ও জানে যে আমি ইঞ্জিনিয়ারিং করছি কলকাতাতে, কোচবিহার ছোট শহর, তাহলে আমি হয়ে গেলাম বড়। অহংকার কাউকে শিখতে দেয় না, অহংকার কাউকে শিখতে দেয় না। আর তুমি শিক্ষিত, তুমি যদি বলো আমি শিক্ষিত, তাহলে ওই শেখার কোনো দাম নেই। তুমি শিক্ষিত, অটোমেটিক মানুষ জানে তুমি শিক্ষিত, মানুষ তোমার আশেপাশের মানুষ জানে তুমি শিক্ষিত। তোমাকে এক্সপ্লেন করবার দরকার নেই যে তুমি শিক্ষিত। বুঝতে পারছো তো? অহংকার এমন একটা শব্দ, যে শব্দ দিয়ে একটা মানুষকে নষ্ট করে দিয়ে দেওয়া যায়। আর নষ্ট ঈশ্বর করে, মানুষও করে। অহংকার কখনো করতে নেই, গরিমা কখনো করতে নেই। কেউ আমরা যা এখানে আমরা আজকে উপলব্ধির জন্য আমরা ইনকাম করছি, আমরা অনুভব করবার জন্য সেটাকে ইনকাম করছি। আজকে যেন আমার পরিবার ভালো থাকে, খুশি থাকে, তার জন্য টাকা ইনকাম করছি। এই না যে আমরা ওই টাকা আমরা যখন চলে যাব তখন নিয়ে যেতে পারবো। তাই কিছু জিনিস আমাদের জীবন থেকে, যেটা অহংকার, গরিমা, টাকার গরিমা, ভাব, উলঙ্গ ভাব, বেকার, মানুষকে মানুষ বলে গণ্য করে না, সে অ্যাডভোকেট বলে সাধারণ মানুষকে নর্মাল তুচ্ছ ভাবে, কেউ ডাক্তার ভাবে নিজেকে, সাধারণ মানুষকে তুচ্ছ ভাবে, কেউ ইঞ্জিনিয়ার সাধারণ মানুষকে তুচ্ছ ভাবে। এগুলো ঠিক না। তুমি শিক্ষিত, সে মূর্খ বলে তাকে তুমি মানুষ বলে গণ্য করছো না, এগুলো ঠিক না। তো আজকালের ইউথ জেনারেশনে এটা হয়ে গেছে, এক তো নেশা, ওদের মাথা তো একদম উদুম পাগল বানায় দেয় নেশাকে। নেশা কিন্তু উদুম পাগল বানায় দেয়। তুই পুরোপুরি আজকে গত 5-10 বছর ধরে তো নেশা করছিস, তাই না? কিছু না কিছু কেমিক্যাল খাচ্ছিস, পরে গিয়ে ড্রাগস, অ্যালকোহলে রোজ নিচ্ছি। প্রথমে তো রোজ নিতি না, মাঝে মাঝে নিতি, আস্তে ধীরে ধীরে সেটা রোজে পরিণত হয়েছে, তারপর বৃদ্ধি হয়েছে, তারপর কি একটা শরীরের মধ্যে কি অ্যাডিকশন বা রোগের আক্রান্ত হয়েছিস, তাই তো? তারপর তোর ভুল ভ্রান্তি, টাকা পয়সা, এই ফাইন্যান্সিয়াল চাপ, মানসিক শারীরিকভাবে তুই ডিসব্যালেন্স হয়ে গেছিস, তাই তো? এখন ডিসব্যালেন্স হয়ে গেছিস, সেটাকে ব্যালেন্স করার জন্য পরিবার একটা নিয়ে গেছে।
কিন্তু কিছু কিছু রিয়াব আছে ওরা শুধু তোকে সাইডে ভালাই রাখবে, কর্ম করে না এরা। এরা সেবার নামে লুটে, ঠিক আছে? কিন্তু দ্যাট ইজ পয়েন্ট। এগুলো সেবার নামে লুটার কাজ না। হ্যাঁ, আজকে সেবা করো, সেবার মতো করো। দিস ইজ নট এ বিজনেস। ওকে, তো বিষয়টা হচ্ছে তোমাদের ওগুলো বলে লাভ নেই। তোমাদের চরিত্রটা তোমরা সঠিকভাবে করো। তোমরা কখনো এই ভাবো না যে তোমরা এই আমার বাড়ির পাশে ভাই বা বন্ধু এরা রোজ খাচ্ছে, রোজ আর নিজের চরিত্র উল্টো পাল্টা, হ্যাঁ, ভুলভাল, বউকে মারছে, বাচ্চাকে মারছে, মানুষের সাথে ব্যবহার ঠিক নেই, মারপিট করছে, ঝগড়া কাচাল করছে, তারপর পুলিশের মধ্যে পড়ছে, ঝোট ঝামেলা করছে। ওর সমাজে ইমপ্যাক্ট কি আছে বলতো? সমাজ ওকে কিভাবে দেখে? তাহলে ওর মতো হয়ে লাভ আছে? কার মতো হয়ে লাভ আছে? ফলো করো না স্বামী বিবেকানন্দকে, ফলো করো না ডিসিপ্লিনের জন্য মিস্টার রোনাল্ডোকে ফলো করো। কি সুন্দর ফিট বডি, ও ফিটনেসের জন্য এখন ওর বডি এজ 28 বছরের বডি এজ ওর, তাই না? তো সেই যে 39 বছরের লোকের 28 বছর বডি এজ, তাহলে কিভাবে নিজেকে ডিসিপ্লিনে রাখলেই যে জায়গাটা করা যায়, কতটা স্ট্রংলি ডিসিপ্লিন মেনটেন করে। ওরাও তো মানুষ, ওরা কিন্তু সুন্দর একটা লাইফ লিড করছে, সব জায়গায় যাচ্ছে, ঘুরছে, ইন্টারভিউ দিচ্ছে, অল ওকে। সুন্দর জিনিসটা সুন্দরই হয়, সেটাকে নিজেকে তৈরি করতে হবে, কেউ বানায় দিবে না। তোমাকে মুখ দিয়েই বলবে ভাই ভালো হয়ে যা, ভাই ভালো হ, তোর বাবা এই, তোর মা ওই, এগুলোই বলবে। মন থেকে বলবে সারা বছর মূল্যে আমারই ভালো। এটা হলো আজকালের জেনারেশন, বুঝতে পারছিস তো? বাস্তব জেনারেশন, রিয়েলিটি। বন্ধু বলতে আজকাল পৃথিবীতে কেউ নেই। বন্ধু একমাত্র ঈশ্বর আর পিতা মাতা। বন্ধু বলতে কেউ নেই। কিছু সংখ্যক বন্ধু আছে যারা ভালো চায়, নিঃস্বার্থভাবে, এটা আমি খারাপ বলবো না, কিন্তু কিছু সংখ্যক বন্ধু কোথায় পাওয়া যাচ্ছে বল? সৎ বন্ধু তো পাচ্ছি না খুঁজে, ধোঁকাবাজি সব ধোঁকা দিয়ে চলে যায়। তো সেই জায়গাটা থেকে আমাদের সমাজে বাস করতে হলে তোমরা যারা আছো, তোমরা এই চরিত্রগুলোকে সঠিক করে নাও। আগের থেকে অ্যালার্ট হয়ে যাও, বি অ্যালার্ট। আগের থেকে নিজেকে তৈরি করে নাও, রেডি করে নাও যে আমাকে এইভাবে এই জায়গায় এইরকম ভাবে প্রসেস করতে হবে। দেখো এই কথাগুলো যেগুলো বললাম, এগুলো তো আমি বলছি না, এগুলো আমাদের যারা শেখাইছে তাদের থেকে আমি শিখে তোমাকে বলছি। এই প্রসেসগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জীবনটা কিভাবে চলে। আর আগের যে তোমরা যেভাবে, অন্যেরা যেভাবে চলছে রাস্তাঘাটে, তাদের মতো করে যদি চলো তাহলে তো ওই সেম থেকে লাভ নেই। এমন কিছু করতে হবে বা এমন কিছু হইতে হবে, এমন কিছু করতে হবে বা এমন কিছু হইতে হবে যেটা পৃথিবীর কেউ করে না, আমি করি। এটাকে বলে ক্রিয়েটিভিটি। এটাকে বলে তার জন্য তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইসেস। মোস্ট ইম্পর্টেন্ট স্যাক্রিফাইসেস অনেক কিছু। তুমি কিছু যদি পাইতে চাও তাহলে তোমাকে স্যাক্রিফাইস মোস্ট ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইস বলি না, আরাম করা যাবে না, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু করা যায়। যারা দেখবি সারাদিন না অনেকে শুয়ে বসে কাটায় যায়, ওরা দেখবি না পকেটের থেকে হাত দিয়ে বের করলে 5 টাকার একটা কয়েন বেরোয়, ঠিক আছে? 5 টাকার একটা কিন্তু কয়েন বেরোয়, এর থেকে বেশি ওর অকার নেই। আবার দেখবি সেই ব্যক্তি চায়ের দোকানে একটা ভালো ড্রেস লাগিয়ে পড়ে গিয়ে, কে ও মেরে দেবো, আমি তমুক, আমার পাওয়ার জানিস, ওর কিন্তু পকেটে 5 টাকা আছে। ওর অকার হচ্ছে সারাদিন শুয়ে বসেছিল, বউ কাজকর্ম করে আসছে, ওকে খাওয়াচ্ছে, কিন্তু ওর বুকের পাটা হচ্ছে সেই ব্যাপার, ঠিক আছে? কিছু কিছু ব্যক্তি আছে দেখবি পলিটিক্যালে ঝান্ডা নিয়ে 200 টাকা হাজিরা এরকম ঝান্ডা নিয়ে যায় রেলের মধ্যে বেরোয়। ও সেলফি টেলফি নিবে, ফটো তুলবে, সব করে ভাবে যে না আই এম বিগ পলিটিশিয়ান। আরে ভাই, বিগ পলিটিশিয়ানের জন্য না বিশাল স্ট্রাগল আছে, ঠিক আছে? যারা বিগ বডিতে বসে আছে না, তারা ভাই এমনি চুল থেকে নেতা মন্ত্রী হয় না। সেই ছোটবেলা থেকে লড়াই করতে গিয়েও সে বিগ পলিটিশিয়ান হয়ে গিয়ে দাঁড়ায়। এটা শর্ট জার্নি নয়, লং জার্নি। আজকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইম মিনিস্টার মোদি, আজকে দেখতে পাচ্ছি এই মোদির 78 বছর বয়স। সেই ছোটবেলা থেকে লড়াই করতে আজকে গিয়ে চুল পাচ্ছে, দাড়ি পাচ্ছে, তারপরে গিয়ে প্রাইম মিনিস্টার হয়েছে।
অত সহজ কি? অত সহজ নয়। তার উপর ফোকাস ছিল একটাই, আই এম এ বিগ পলিটিশিয়ান, আমি পলিটিশিয়ান, আমি দেশের সেবা করব, আমি যা করবো দেশের সেবা করবো। এনি কাইন্ড অফ যে কোনো পলিটিশিয়ান হোক না কেন। এখন দেখেন, এখন পলিটিক্স নিয়ে আমি কেন বলতে যাবো, বাট আমার কাছে যেটা মনে হয় সেটাই ওকে। আমি কারো সাপোর্ট করি, আমি কাউকে সাপোর্ট করি না। আমার কথা, যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ, হ্যাঁ, তাই না? যেটা আমার দেশের মঙ্গল কামনা করছে, বা যে ব্যক্তি আমার আজকে আমার এখানে হসপিটাল করে দিচ্ছে, স্কুল করে দিচ্ছে, কলেজ করে দিচ্ছে, তাদেরকে সাপোর্ট করা উচিত। ভোট তাদেরকে দিয়ে দেওয়া, সামনে ইলেকশন, সে কারণেই তারা উল্লেখ করবো। এখন আসি আমরা ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং মিনস, ওভার বাংলাটা কি হবে? বেশি হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ওভার থিঙ্কিং এর একটা কথা তো বুঝে নেবে। এগুলো হচ্ছে কোনো রোগ নয়। এই ওভার থিঙ্কিংটা হচ্ছে এক ধরনের রোগ, যেটা হচ্ছে আমরা নিজেরা ডেকে আনি। এই রোগ আমরা চাইলে আবার নিজেরাই ওষুধ ছাড়া বিদায় দিয়ে দিতে পারি। দেখবি আজকালের ছেলেমেয়েরা খুব ওভার থিঙ্কিং করে, যে কারণে ওরা সাকসেসের সামনে গিয়ে আটকে যায়। ওভার থিঙ্কিং করতেই থাকে, সারাক্ষণ উল্টো পাল্টা ভাবে প্রসেস লাগানোর চেষ্টা করে। ঠিক আছে, এর সব থেকে সহজ পদ্ধতি উপায় ওভার থিঙ্কিংটা মোস্ট ইম্পর্টেন্টলি একটা রোগ, কিন্তু এর থেকে এনজাইটি, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, নানান ধরনের ডেঞ্জারাস রোগ তৈরি করে। তোকে বাঁচতে দিবে না, ওভার থিঙ্কিং তোকে বাঁচতে দিবে না, শান্তি দিবে না তোকে জীবনে। ওভার থিঙ্কিং করা যাবে না। যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, ওভার থিঙ্কিং করা যাবে না। ঠিক আছে, ওভার থিঙ্কিং এমন একটা ডেঞ্জারাস ডিজিজ, এই ডিজিজটা আমরা নিজেরা ডেকে আনি, নিজেরা আমাদের জন্য। আমরা শুধু বিনা কারণে অকারণে এই জিনিসগুলো ভাবতে থাকি আমরা সারাক্ষণ, যে ও মাই গড কি হবে, আমার এটা হবে না, যদি আমি এভাবে করতাম তাহলে এভাবে কিভাবে হবে, এই যে একটা মানে ওভার থিঙ্কিং, অলওয়েজ থিঙ্কিং। থিঙ্ক কেন করছো? যা হয়ে যাবে ওটা তুমি আটকাতে পারবে? তুমি শুধু এটা করো, নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাও, যা হবে ভালো হবে, যেটা হবে ভালো হবে, আমি ভালো করবো, আমি খারাপ করবো না, তাহলে আমার ওগুলো কেন চিন্তা আসছে? খারাপ না করলে তো খারাপ হয় না, ভালো করলে ভালো হয়, খারাপ করলে খারাপ হয়, তাই না? সেটা হচ্ছে মেন। ওভার থিঙ্কিং নিয়ে কালকে, শুধু ওভার থিঙ্কিং নিয়ে আগামীকালকে আমি প্রসেসগুলো বোঝাবো, অনেক লম্বা আছে ওভার থিঙ্কিং নিয়ে। নেগেটিভ অ্যান্ড অটো নেগেটিভ এর উদাহরণটা বুঝতে পারবি সুন্দরভাবে, এতটুকু যে বোঝালাম, নেগেটিভ অ্যান্ড অটো নেগেটিভ, এটা হচ্ছে সাইকোলজিক্যালি একটা আমাদের এক ধরনের থেরাপির মধ্যে, সিবিটির মধ্যে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রসেস, নেগেটিভ অ্যান্ড অটো নেগেটিভ থিঙ্কার প্রসেস। এই প্রসেসটাকে যেগুলো বললাম, উদাহরণস্বরূপ বললাম, এগুলোকে যদি আমরা এইভাবে নিজেকে উল্টে দিয়ে প্রসেস করি, আর আমরা যদি সমাজে সেটাকে অ্যাপ্লাই করতে পারি, বেস্ট ম্যান সাকসেসফুল ম্যান। ঠিক আছে, সাকসেসফুল ম্যান হওয়ার জন্য অনেক কর্ম করতে হবে ভাই, সেটা আমি বলছি না, মানে পার্ট অফ নেগেটিভ অ্যান্ড অটো নেগেটিভ, দুটো জিনিসের পার্থক্য বুঝে গেলে, দুটোই সেম লিডার, দুটোই অ্যাডিক্টেড পার্সনের মধ্যে প্রচুর পরিমাণে আছে, এবং কি ইয়াং জেনারেশনের কাছে প্রচুর পরিমাণে আছে, ইউথের কাছে ভরে ভরে। আজকে আমাদের দেশ উন্নতি হবে কি দিয়ে? ইউথ দিয়ে। আর ইউথ কি করছে? সারাক্ষণ পাবজি, ফ্রি ফায়ার, হ্যাঁ, সন্ধ্যা হইতে ফ্রি ফায়ার রেখে, ট্যাব রেখে, ল্যাপটপ রেখে, কল, ব্রো কোথায় আছিস, চল যাবো, এই বারে আসছি, আমার কাছে 500 আছে, তোর কাছে কত আছে? 500 আছে, তোর কাছে কত আছে? 300 আছে, চল তিনজন মিলে আজকে হয়ে যাবে, কি চাকনা খাওয়া যাবে, কত ভাই? এই যে ব্যাপারগুলো, এটা রোজ না করে ওই 500 টাকা পকেটে রেখে একটু বই টই পড়ে, একটু লাগে যদি একটু সে লাগে, একটা মুভি দেখলো, 200 টাকা 300 টাকা রেখে দিল, যে মুভিটা দেখে যদি ওর সাইকোলজিক্যাল চেঞ্জেস আছে, যেটা করলে ভালো হয় সেটা করবে না। এখন গুরুজন যদি বলতে আসে, বাবা মা যদি বলতে আসে, ওখানে রাগ করে যায়। আজকাল তো এটাই হচ্ছে, যদি পরিবারের লোক কেউ সৎ বুদ্ধি দিতে আসে তাকে, সেই ছেলে মেয়েরা